সকালবেলায় আমরা যদি কিছু ভালো অভ্যাস নিজেদের লাইফস্টাইলে অ্যাড করতে পারি, তাহলে আমরা কিন্তু খুব ভালো এবং নিজেকে খুব সুস্থ রাখতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি পৌলমী, আর পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও ভগবানের কৃপায় ভালো আছি। আর নিজেকে ভালো রাখতেই হবে, কারণ আমাদের ওপর এখন অনেক দায়িত্ব। কি বলছি, ঠিক বলছি না বলুন তো? আমরা কারোর মেয়ে, কারোর মা মেয়ে দুটোই কিন্তু প্রচুর বড় দায়িত্ব। যখন ছোট ছিলাম তখন আমাদের এক দায়িত্ব ছিল পড়াশুনোর দায়িত্ব, তখন আমাদের গুরু দায়িত্ব নিয়েছিল আমাদের বাবা মারা। কিন্তু এখন যখন আমরা বড় হয়েছি, তখন এখন আমাদের ওপর প্রচুর দায়িত্ব। তো যাই হোক, আজকে সকাল সকাল চলে এসেছি বাগানে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এক গ্লাস জল খেয়ে নিই। আগে আমি লেবু জল খেতাম, কিন্তু আমি এখন আর লেবু জল খাই না। যাই হোক, সংসারের কাজেই হোক, বিভিন্ন কারণেই হোক, আমি আর লেবু জল খাই না। তো আজকে প্রচুর ফুল ফুটেছে, এত সুন্দর জবা ফুলগুলো ফুটেছে, কত রকমের জবা ফুল ফুটেছে। সকাল সকাল এই সবুজ গাছের মধ্যে এলে নিজেদের কতটা যে সুস্থ বোধ করি বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে কি, ওই জন্যই হয়তো বলে যে বাড়ির চারপাশে গাছ লাগান বা গাছপালা লাগান। দেখতেই পাচ্ছেন কত ফুল ফুটেছে, এক ঝুড়ি ভর্তি। আর আমি এইভাবে সাজিয়েছি। নিচে আরও অনেক ফুল আছে, গোলাপি জবা আছে, টগর ফুল আছে, আকন্দ ফুল আছে, জুঁই ফুল আছে, গোলাপ ফুল আছে। বাট এই ফুলগুলো ওপরে বেশ সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে ফুলের চাদর। তো যাই হোক, এখন ফুলগুলো আগে তুলে নিলাম। আর এরপর যে কাজটা আছে সেটা হচ্ছে রান্নাঘরের যে সিঙ্কটা সেটা ক্লিন করব। গতকাল রাত্রিবেলায়, প্রতিদিন রাত্রিবেলায় আমি সিঙ্কটা পরিষ্কার করেই শুই, কিন্তু গতকাল রাত্রিবেলায় শরীরটা টায়ার্ডের জন্য সেটা আর সম্ভব হয়নি। তো আজকে সকাল সকাল ওই জন্য ঠিক করেছি সিঙ্কটা আগে আমাকে ভালো করে কষতে হবে। আমি সবসময় যে বেকিং সোডা দিয়ে কষি তা নয়, আমি ভিমবার যে সাবানটা আছে ওটা দিয়েও কিন্তু খুব ভালো ছাড়ে। বলে লেবু আছে কতটা জানি না, বাট যেহেতু এটা স্টিলের, কিন্তু খুব পরিষ্কার ছাড়ে। কারণ আমাদের সব সময় সিঙ্ক ব্যবহার হয় 24 ঘন্টা, শুধু রাত্রেবেলাটাই হয়তো খালি থাকে। দেখতেই পাচ্ছ যে কতটা ক্লিন এবং কতটা পরিষ্কার লাগছে। তো যাই হোক, সকাল সকাল আমি এক গ্লাস জল খেয়ে নিলাম। দেখো, কাজের সংসারের চাপে আমরা সকলেই জর্জরিত। তার ফলে কি হয়, আমরা নিজেদের যখন দেখি না, আমাদের দেখবে বয়সের তুলনায় এজিংটা অনেক তাড়াতাড়ি চলে আসে। আর সব থেকে এজিং তো ঠিক আছে, সব থেকে কি বলতো, নিজের পেটটাকে পরিষ্কার রাখতে হবে। পেট পরিষ্কার থাকলে দেখবে 70% শরীর ভালো, 70% শরীরের রোগ জ্বালা কমে গেছে। তো সেই জন্যই সকালবেলায় কিছু যদি আমরা গুড হ্যাবিট নিজেদের শরীরকে দিই বা অ্যাড করি। অনেকেই মর্নিং ওয়াক করে, খুব ভালো হ্যাবিট। অনেকে ছাদে মর্নিং ওয়াক করে, সেটাও খুব ভালো। অনেকে ছাদে যোগা করে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে। কোনো কিছু একটা 30 মিনিট যদি তোমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, সেটা খুবই ভালো। কিন্তু আমি করতে পারি না। তবে জানো তো, আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হয়তো করতে পারি না, কিন্তু আমি সারাদিন যে পরিমাণ হাঁটি, মানে সেটা এক্সারসাইজের থেকে কম নয়। এবার তোমরা বলবে যে কোথায় হাঁটো। আমার যেহেতু এত বড় বাড়ি, তাই আমাকে একতলা, দোতলা, তিনতলা পুরোটাই অনেকবার করতে হয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে ওই হাঁটাটা কিন্তু মেন হাঁটা নয়, জগিংটাই মেন। যাই হোক, সেটা আমার হয় না। আগে আমি করতাম, কিন্তু এখন হয় না। তবে সকালবেলায় জানো তো, আইসুথিং বলেও কিছু আছে। সকালবেলায় আমি যখন ওই ব্যালকনির সামনে দাঁড়িয়ে এক কাপ চা খাই, ওই সবুজ গাছপালা দেখতে দেখতেও আমার কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। শরীরের সাথে সাথে মনটাকেও কিন্তু আমাদের ফ্রি করতে হবে। যাই হোক, সকাল সকাল এখন আমি এখানে এই কাউন্টার টপটা মুছে নিলাম, কারণ আমাদের যে মাসি সে পরিষ্কার করে আজকে মুছে নিয়ে। তাছাড়াও রোজ আমি চেষ্টা করি কাউন্টার টপটা মুছে দেওয়ার। তো জল খাওয়া আমার প্রায় 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে। এখন আমি আমার জন্য, বাবার জন্য করব এক কাপ চা।
আজকে সকালবেলায় ভাবছি মাম্মামকে ওটসের চিলা বানিয়ে দেবো, কারণ কি না মাম্মামের প্রতিদিন ওই দুধ মুসলি, দুধ ওটস এগুলো খেয়ে খেয়ে বোর ফিল করছে। আর আজকে ওর দুধও নেই। দুধ নেই বলতে চরণ কাকু যেহেতু আসেনি, আর আমি গতকাল দুধটা ওকে খাইয়ে দিয়েছিলাম, তো নাহলে এক্সট্রা রেখে দিই ফ্রিজে, ওটাকে গরম করে দিই। তো কিন্তু আজকে নেই বলে ভাবলাম যে আজকে ওটসের চিলা করব। তো সেই জন্য এখানে ওর আর আমার মতন একটু ওটস ভিজিয়ে নিচ্ছি। আমার না অনেক রকম খাবার, মানে আমি ওট সেদ্ধ খেতে পারি না, আমার মানে ভালো লাগে না। তো আমার অনেক রকম সমস্যা আছে। আমি ড্রাই ফ্রুটস খেতে পারি না, মাম্মামও ড্রাই ফ্রুটস খায় না, আমার মতন পুরো হয়েছে। তো যে ড্রাই ফ্রুটস আছে সেটা মাম্মামের বাবা খায়, মাম্মামের দাদু খায়, কিন্তু আমি বা মাম্মাম কেউই ড্রাই ফ্রুটস খেতে পারি না। তো যাই হোক, সেই জন্য আমরা মুসলিটা খাওয়ার চেষ্টা করি। মাম্মামকে দুধ মুসলি খাওয়াই আর আমি দই মুসলি খাই। তো দই মুসলি মোটামুটি আমার খুব একটা খারাপ লাগে না, ভালো লাগে। তো মাম্মামও খুব খায়, মানে মাম্মামও খেতে ভালোবাসে, ভালো খায়, ওর খারাপ লাগে না। ও দুধ ওটসও খায়। ও দুধ ওটসের সঙ্গে আমি একটুখানি খেজুর, একটুখানি গুড়, আগে তো গুড়ই দিতাম, বাট এখন একটু চিনি দিয়ে দিই। গুড়টা, আমার গুড় পাউডারটা শেষ হয়ে গেছে, জাগরি পাউডারটা। তো সেই জন্য সব কিছু মিশিয়ে দিই, একটুখানি কিশমিশ দিয়ে দিই, তো ওর খুব ভালো লাগে। তার সাথে বানানা, মানে থাকলে দিই, না থাকলে দেওয়া হয় না, কিন্তু আমি বেশিরভাগ দিনই বানানাটা দিই, কারণ ওটসের সাথে এই সব কিছু দিলেই না একটা পিওর মিল হয়। তো যাই হোক, এখানে মামামের ওটসটা ভিজাতে দিয়ে দিলাম, আর এখানে করব আমাদের জন্য 1 কাপ চা, আমার আর বাবার জন্য। তো এই যে দই নিয়ে নিয়েছি, দই আর ওটসটা নিয়ে নিয়েছি। এটা আমি এখন শুধু একটু জল দিয়ে একটু পাতলা পাতলা করে দেবো, কারণ এটা ফুলে উঠবে, ওটসটা ভিজে গেলে একটু ফুলে উঠবে। তো এখানে এইটা তো ভিজলাম, আর মাম্মাম যেহেতু এখনও ওঠেনি, তো ওকে এখন আর ডাকছি না, আগে চাটা খেয়ে নেব, তারপরে হচ্ছে যে মাম্মাম উঠবে। জানো তো, মেয়েদের আফটার 30 নিজেদেরকে একটু যত্নশীল হওয়া উচিত। কারণ কি না, প্রায় বেশিরভাগই এখন আফটার 30-র পর তারা হয়তো তাদের কিডস হয়, বা হয়তো ছোট্ট বেবি হয়, আর একটা বাচ্চা হয়ে যাওয়ার পর মেয়েদের শরীরের ওপর যেই ধকল যায়, সেই ধকলের জন্য নিজের লক্ষ্য করা বা নিজের কেয়ার করাটা খুব দরকার। একটা মেয়ে যদি নিজের কেয়ার ঠিকভাবে না করে, তাহলে সে পুরো সংসারটাকে টিকিয়ে রাখতে পারবে না, দাঁড় করাতে পারবে না। অনেকে ভাবে যে বাবা কি করে এত নিজের যত্ন করছে, শুধু ইনারটা করলেই হবে না, আউটারটাও করতে হবে। ইনার আউটার দুটোই করতে হবে, তবেই কিন্তু একজন আদর্শ নারী হতে পারবে। কেন, বাচ্চা হয়ে গেলেই কি আমাদের সমস্ত কিছু বরবাদ হয়ে যায়? সেটা কিন্তু না। অনেকে সেটা নিজের চোখে মুখে প্রকাশ করে, কিন্তু সেটা একদমই যথার্থ নয়। কারণ নিজেকে যত তুমি আয়নার সামনে ভালো দেখবে, তত তুমি সবার কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারবে। সবার কাছে কতটা কি প্রেজেন্ট করবে, তার থেকেও বড় কথা নিজেকে ভালো লাগবে। তো সেই জন্যই আমার সবসময় মনে হয় যে ঘর বাড়ি কাজ সব কিছুর সাথে সাথে নিজেকেও একটু মেনটেন করা দরকার। কিছু না, ছোট ছোট হ্যাবিট, সকালবেলায় তোমরা ড্রাই ফ্রুটস খেতে পারো, ড্রাই ফ্রুটস খাওয়া খুব মানে ভালো। তারপর চিয়া সিড ভিজিয়ে খেতে পারো, চিয়া সিডের মধ্যে প্রচুর ক্যালসিয়ামও থাকে। আফটার 40 ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি মেয়েদের মাস্ট হবেই হবে, তাই চিয়া সিডটা খাওয়া ভীষণ দরকার। তোমরা চিয়া সিডটাও খেতে পারো। তো যাই হোক, চিয়া সিড আমি খেতে পারি না, আমি বললাম আমার অনেক কিছু খাওয়ার সমস্যা আছে, তাই আমি নিজে খুব বুঝে শুনে চলি। তো আমি যেটুকু খাই সেটা আমি প্রপার খাওয়ার চেষ্টা করি, প্রোটিন জাতীয় বেশি খাওয়ার চেষ্টা করি, কার্বস একটু তুলনামূলক প্রোটিনের থেকে কম, ফ্যাটটা তো আরও কম। তবে হ্যাঁ, সপ্তাহে একটা দিন আমিও খাই, মাসে একদিন আমিও মাটন খাই। তো যাই হোক, এখানে এখন চা আমি করে নেব, চা আমার আর বাবা নিয়ে নিলাম, আর এরপর আমি নিজের সঙ্গে খানিকক্ষণ বসি। এটা আমার জানি না কেন, আমার বিয়ের আগেও আমার এই অভ্যাসটা ছিল, চায়ের কাপ নিয়ে খানিকক্ষণ ফোন দেখি বা নিজের সাথে নিজে বসি, কারণ তারপরে আবার যুদ্ধে নেমে যায় সংসারের কাজে। তো এখানে এখন আমি বসে গেছি, ফোন কলসগুলো দেখে নিচ্ছি যে কে কে কী মেসেজ করেছে কি না, কারণ সকালের পর এই 10টা মিনিট আমার মি টাইম বলতে পারো। তো এখন আমি মাছকে ফোন করব, মাছকে ফোন করে এখনও কিন্তু সংসারেরই অনেক কাজ মাথার মধ্যে ঘুরছে, যে মাছ ফোন করতে হবে, মাছ অর্ডার করতে হবে, তারপর বাবাকে ফোন করব, বাবার সকালবেলায় সব আপডেট নেব, মায়ের আপডেট নেব। বাবাকে ফোন করলে মায়ের সাথে কথা হয়ে যায়, দিয়ে নিজের সাথে নিজে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে উঠে মাম্মামকে ফ্রেশ করাবো, মাম্মামকে বিস্কুট দেবো, মাম্মামকে খাওয়াবো, খাইয়ে আমি যাব ঠাকুরঘর। তার মধ্যেখানে আমি সপ্তাহে বেশিরভাগ দিনই আমি ব্রেড আর অমলেটটাই খাওয়ার চেষ্টা করি। কেন কি না, আমি ব্রাউন ব্রেডটা খাই আর হোয়াইট ব্রেডও খাই, বাট এটাও কিন্তু খুব গুড। আর অমলেটটা আমি রাখার চেষ্টা করি, তবে হ্যাঁ রোজ দিন নয়, মাঝে মাঝে আমি লাইট বাটারের সঙ্গেও ব্রেড খাই, কারণ অন্যান্য ব্রেকফাস্ট আমার সত্যি কথা বলতে টাইম হয় না, আর
একার জন্য করতে ইচ্ছে করে না। ইডলি এখন গরম পড়ে যেতে কেউ খাচ্ছে না আমার বাড়িতে, অন্যান্য চিলাটিলাও খাচ্ছে না। তো সেই জন্য এখন আমি এটাই এখন শিফট করে গেছি। শীতকালে তাও নানা রকম ব্রেকফাস্ট করতাম, খেতেও, কিন্তু এখন উত্তাপাম, ইডলি, এগুলো ধোগলা এখন কেউই খেতে চাইছে না। মা বাবা দুজনেই দই চিড়ে খায়, আর হাজব্যান্ড তো ভাত খেয়েই বেরিয়ে যায়। তো তোমরা অন্তত 7 দিনে 7 রকম ব্রেকফাস্ট খাওয়ার চেষ্টা করো, যেই ব্রেকফাস্টটা আমাদের শরীরের জন্য ভালো সেরকম ব্রেকফাস্ট। তবে হ্যাঁ, একদিন তোমরা লুচি তরকারি খেতেই পারো, সব রকমই আমাদের শরীরে দরকার। তার সাথে সাথে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের স্কিন কেয়ারটাও করে নিও। টোনার ইউজ করতে ভুলো না, সানস্ক্রিন ইউজ করো, কারণ যেই পরিমাণ গরম পড়ছে তাতে কিন্তু সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিন না মাখলে হবে না। সপ্তাহে অন্তত একটা দিন নিজের বডি বা মুখ, ফেস ডিট্যানিং করার চেষ্টা করো। তো দেখো, এখানে ঠাকুর ঘরে চলে এসেছি। এখানে গোপালের কিছু নতুন জামা, আর গোপালের জামার যে তোমাদেরকে বললাম একটা কৌটো বানিয়েছি, ওই যে পিঙ্ক কালারের কৌটোটা, ওটা গোপালের জামার জন্য। আর এই থাকটাতে থাকে ঠাকুরের বাসন, নিচে থাকে ঝাঁঝ, ঘন্টা, উপরে থাকে আরতির সব জিনিসপত্র। তো এখানে এখন ঠাকুর ঘর পরিষ্কার করার জন্য এসেছি, বাসন কোসনগুলো নিয়ে নিচ্ছি। আর মাম্মামকে আমি ব্রেকফাস্ট মানে খাইয়ে দিয়েই এসেছি, আমি গিয়ে ব্রেকফাস্ট করবো। ঠাকুরঘর করতে আমার খুব ভালো লাগে, জানো তো। আর আমার নয়, প্রত্যেকেরই হয়তো ঠাকুরঘর করতে ভালো লাগে। সব থেকে কী বলো তো, একটা পজিটিভ ভাইবস পাই। আমাকে একজন বলেছিল যে বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বাড়িতে সবসময় লক্ষ্মী বিরাজ করে। আর যেই জায়গা, যেই কোনায় কোনায় পরিষ্কার থাকে না আর নোংরা থাকে, বা যেই জিনিসগুলো আমাদের প্রয়োজনীয় নয়, অপ্রয়োজনীয় সেই জিনিস বাড়িতে রাখতে না, সেইগুলো ফেলে দিতে। যেমন ভাঙা জিনিস বা কোনো অদরকারি জিনিস পড়ে থাকলে তাতে নাকি অন্য কিছু বাসা বাঁধে। তো লক্ষ্মীর বোন বাসা বাঁধে। আমি আর এখন নামটা ধরছি না, কারণ সবসময় নাম ধরতে নেই। তো যাই হোক, ঠাকুরঘর মোছা, পরিষ্কার করা, বাসন ধোয়া সমস্ত কিছু একদম কমপ্লিট। গোপালের জামাও রেখে দিয়েছি, আর গতকালের যে জামাটা, সেই জামাটা ধুয়ে মিলে দিয়েছি। এখন যাব নিচে, বিছানাও নিচে গিয়ে এখন বিছানাও আমার তোলা হয়ে গেছে। তো এখন নিচে যাব, গিয়ে করব আমার যে ওটসের চিলাটা পড়েছিল সেটা করব। মামামকে দিয়ে চলে এসেছি, আর আমার এখানে এখন একটু লঙ্কা টঙ্কা দিয়ে করব, সেটাই এখন এসে মাখিয়ে নিচ্ছি একটু লঙ্কাটা। আর এখন ওটসের চিলাটা আমার জন্য একটা বড় করে নেব। ব্যাস, এখানে দিয়ে দিয়েছি। আর এই ওটসের চিলাটা হতে হতে এখন আমি গোছাবো বিছানা, কারণ বিছানাটা তোলা বাকি রয়ে গিয়েছিলো। তো বাবার জন্য ভেবেছিলাম ওটসের চিলা বানাবো, কিন্তু বাবা এখন এগুলো একদমই সহ্য করতে পারছে না। বাবা তো গন্ধ শুনেই রুমে চলে গেছে, তার শরীর অস্বস্তি করছিল। তো বাবা হচ্ছে ওট সেদ্ধ, বাবা ওট সেদ্ধ খাবে, তার সাথে স্প্রাউট আছে ছোলা মুগ ভেজানো, তার সাথে হচ্ছে ড্রাই ফ্রুটস থাকবে 3টে আলমন্ড, 3টে আখরোট, আর তার সাথে থাকবে শশা। এই হলো বাবার ব্রেকফাস্ট। সত্যি কথা বলতে কি, সকালের মিলটা আমাদেরকে হেভি করতে হয়। আমাদের মিলটা যেহেতু আমরা সকালবেলায় ফাস্টিংটা ব্রেক করছি, সেই জন্য আমাদের মিলটা কিন্তু হেভি করা দরকার। তো আমি যেহেতু খুব অল্প তেলে চিলাটা করছি, সেই জন্য এক পাশটা উল্টে দিয়ে এসেছি। আমার বিছানা তুলতে তুলতে আরেক পাশটা হয়ে যাবে, দেন গিয়ে আমি ব্রেকফাস্ট করব। তো আজকে আমি ব্রেকফাস্টে করব চিলা, তার সাথে শশা, আর তার সাথে একটু অল্প স্প্রাউট নিয়ে নেবো। যেহেতু আমি ড্রাই ফ্রুটস খেতে পারি না, তাই আমি ট্রাইও করি না। আমার মনে হয় শরীরের ওপর এক্সপেরিমেন্ট করে কোনো লাভ নেই, কারণ যেহেতু শরীরকে কষ্ট দিলে নিজেরাই কষ্ট পাবো, তার সাথে আমার শরীরকে কষ্ট দিলে আমার সংসারের কাজও পড়ে থাকবে, আর আমার সংসারের মানুষজনেরও অসুবিধে হবে। তাই এখন আমাকে নিজেকে কিছু করতে গেলে আমার সংসারটার কথা আগে ভাবতে হয়। শুধু আমি নয়, আমার মতন এখন যারা আমার স্টেজে আছো তাদের সকলের কিন্তু একই অবস্থা। আমি সকালবেলায় যাই করি না কেন, সকালে কিন্তু সানস্ক্রিন ইউজ করতে ভুলি না। আর সপ্তাহে অন্তত একদিন আমি কিন্তু আমার ফেস আর বডি, হ্যান্ড মানে দুটো হাত স্ক্রাবিং করতে এবং ডিট্যানিং করতে কিন্তু ভুলি না। ডিট্যানিং বলতে আমি কিচ্ছু না, মধু নিই, মধুর সঙ্গে দই, তার সাথে বেসন, তার সাথে অল্প চাল গুঁড়ি মিক্স করে গোটা মুখে গায়ে মেখে নিই। আমার ডিট্যানিংয়েও কাজ করে, তার সাথে আমার স্ক্রাবিংয়েরও কাজ করে। এই প্যাকটা কিন্তু রামবান, গরমের জন্য একদম রামবান। তাতে যদি তুমি একটু মুলতানি মাটি মিক্স করে দিতে পারো, উফ, তাহলে আর কোনো কথাই নয়। একসঙ্গে সোনাই সোহাগা, সঙ্গে একটু কাসৌরি হলদি যদি থাকে না, মানে কী যে কাজ হয় কিছু বলে বোঝাতে পারবো না। জানো তো, আগে যখন আমরা বিয়ের আগের কথা বলি, বিয়ের অনেক আগের কথা, যখন স্কুলে পড়তাম তখন যখন ডাল বাটা হতো, মসুর ডাল, সেই মসুর ডাল বাটা একটু নিয়ে ওটা মুখে আর গলাতে মেখে নিতাম। মসুর ডাল বাটাটা যখন 10 মিনিট পর মুখটা ধুতাম,
একদম সাদা, কোনো জায়গায় কোনো ট্যান থাকতো না, এত সুন্দর ডিটেনিংয়ের কাজ করে। আমার এই ঘরোয়া টিপসগুলো ফলো করতে ভীষণ ভালো লাগে। আর এই টিপসগুলো আগে আমরা সানন্দা সমস্ত ম্যাগাজিনেই বেশিরভাগ পেতাম। 19-20 সানন্দাতে আমি বেশি পেতাম, আমাদের বাড়িতে সানন্দাটা বেশি দিত। তো যাই হোক, এখানে বিছানা টিছানা আমার একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বেবি দিয়ে এলে কাঁচা ভেজাবে, ঘরটর ঝাঁটিয়ে মুছে দিলেই একদম ঝকঝক চকচক করবে। তো এখানে বাবার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, স্প্রাউট, শসা, তার সাথে ড্রাই ফ্রুটস, আর তলায় আছে ওটস। বাবা এখন ওষুধ খেয়েছে, 10 মিনিট পর খাবে। আর এখানে ওটসের ছিল আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর খাচ্ছিলাম। তো এখন চলে এসেছি কিচেনে রান্নার কাজে চলে এসেছি। আর এখানে মালা দিয়ে এসে কি রান্না করেছে চলো দেখিয়ে নিই। এখানে হয়েছে আলু পোস্ত, আর এখানে হয়েছে কুঁদরি আলু পোস্ত আমাদের জন্য। তার সাথে এখানে বাবা যেহেতু আলু খায়নি, পোস্ত বাটি, এখানে একটা মিক্সড ভেজ, তার সাথে বড়িটা দেওয়ার সময় মাখিয়ে দেবে। আর এখানে হয়েছে ডাল। এখানে মাম্মামের জন্য আলু পোস্ত হয়েছে লঙ্কা ছাড়া। আর এখন আমি করব বাটা মাছ দিয়ে সর্ষে ডাঁটা, আলু বেগুন দিয়ে ঝোল। আর এই যে 3টে পোনা মাছ দেখছো, এই পোনা মাছটা বাবার আর মাম্মামের আর আমার হাজব্যান্ডের। কেন কিনা গতকাল বাটা মাছগুলো ছিল, ওরা আবার ফ্রিজের মাছ খায় না। আর মাম্মাম যেহেতু বাটা মাছে প্রচুর কাঁটা থাকে, সেই জন্য খাবে না, সেই জন্য মাম্মামের জন্য পেটি মাছ। কারণ গতকাল বাটা মাছগুলোর জন্য ওকে ডিম দিয়েছি, তাই আজকে আমি আগে সকালে মাছ বলেছি। তো এখানে এখন আমি বেসন গুলে নিচ্ছি মামামের জন্য। মামামের যেহেতু স্কিন এই 4 বছর, স্কিন ভীষণ সফট বাচ্চা, তো আমি ওকে অন্তত মাসে 2 বার বেসন মাখাই। গোটা হাত, পেট, গলা, ঘাড়, পেটটাই আর কি করেই বললাম, গলা, ঘাড়, মুখ, 2 হাত সবই আমি বেসন মাখাই। ভীষণ ভালো, কিচ্ছু না, শুধু বেসন, সামান্য একটু দই আর জল, খুব ভালো ডিপ ক্লিনিংয়ের কাজ করে। যেহেতু সবসময় সাবান মাখানো পসিবল হয় না, আর ওকে আমি সাবান মাখি না, বডি ওয়াশ ইউজ করে, বডি ওয়াশ মাখাই, তো সেই জন্য। আর ও এটা খুব এনজয় করে, ও খুব আনন্দ সহকারে মাখে। যেহেতু আমাকে মাঝে মাঝে মাখতে দেখে, তাই ও নিজে মাখতে চায়, ও খুব সুন্দর মাখে। আর এটা আমি ওকে, এই খুব ছোট বাচ্চাকে তোমরা করো না, আমি ওর 4 বছর হওয়ার পরই কিন্তু আমি এটা ওর সাথে অ্যাপ্লাই করছি। এই দোল থেকে, বসন্ত উৎসবের পর থেকেই আমি এটা ওকে করি। মাসে অন্তত 1 থেকে 2 বার আমি এটা করি। ঠান্ডাও অত লাগে না, যেহেতু এখন গরম পড়ে গেছে। শীতকালে অবশ্যই তোমরা যদি ঠান্ডা লাগার দাঁত থাকে, বাচ্চার সাথে অ্যাপ্লাই করো না। তো মাম্মামের বলতে নেই, টাচুট অতটা ঠান্ডা লাগার সমস্যা নেই। তো সেই জন্য ওকে পুরো 2 হাত, বডি, পিঠ, ঘাড়, কারণ সারাদিন এত খেলাধুলো, নোংরা, এটা সেটা করতে থাকে যে সবসময় সাবান মাখানো পসিবল নয়। আমি ওকে সপ্তাহে 2 দিন বডি ওয়াশ, শ্যাম্পু করাই, আর বাদ বাকি দিনগুলোকে তেল মাখাই, ভালো করে ম্যাসাজ করি। তো মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখানে আমি এখন সজনে ডাঁটা, আলু বেগুনের ঝোলটা বসিয়ে দিচ্ছি। একদমই তেল কম, অল্প, মানে একদমই হচ্ছে মশলা কম। পেঁয়াজ দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর কোনো সেরকম আমি মশলা করবো না। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলো তুলে নেব। তুলে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে জল ঢেলে দেবো, আর কিচ্ছু না। তো এখানে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি ভালো করে, দেন তারপরে সবজিগুলো তুলবো। আজকে আবার আমার জেঠু শ্বশুরের বাড়িতে নেমন্তন্ন, সকালবেলায় জেঠুমণি এসে নেমন্তন্ন করে দিয়ে গেছে। জেঠুমণি ছোট ছেলের জন্মদিন, তো সেই জন্য আজকে ইনভিটেশন আছে সন্ধেবেলায়। তো যাই হোক, আর আমি সবসময় একটুখানি হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করি। তবে দেখো, সবসময় হালকা পাতলা সম্ভব নয়, কারণ বাচ্চাদেরও সবসময় হালকা পাতলা খেতে ইচ্ছে করে না। তবে আমার যেহেতু মেয়ে খুবই ছোট, ওকে সেদ্ধ খাবারই দিই, আর ও সেভাবেই অভ্যস্ত। ওকে তেল মশলা একদমই দিই না, হাফ পলা তেলে ওকে রান্না করাই, বা 1 চামচ তেলে। কিন্তু আমাদেরও মাঝে মাঝে একটুখানি তেল মশলা, যেমন মাছের ঝাল বলো, বা সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, তারপরে পাবদা মাছের ঝাল, এগুলোতে না একটু তেল লাগেই। চিকেন মাটন হলে তেল লাগেই। কিন্তু দেখো, সপ্তাহে 1 দিন খাওয়া, রোজ খাওয়া, সবসময় খাওয়ার মধ্যে অনেক তফাৎ, কারণ তেল বেশি আমাদের জন্য একদমই ভালো নয়। তো ওইদিকে আমি ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে এখন দেখো বেসন টেসন মেখে ঘুরছে। তো গতকাল মিশো থেকে এসেছে এই ম্যাটটা, এই রানার আপ, যেটা টেবিল রানার যেগুলোকে বলে, তো এটা আমি অর্ডার করেছিলাম। তো এটা এসেছে আমার সেন্টার টেবিলে পাতার। সত্যি বলছি, খুব পছন্দ হয়েছে আমার, ভীষণ পছন্দ হয়েছে। আমি যেরকম ফিডব্যাক পেয়েছিলাম বা রিভিউগুলো দেখেছিলাম, তো একদমই সেরকম বা তার থেকেও সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে মিশোর প্রত্যেকটা জিনিস। আমি যে কটা জিনিস অর্ডার করেছিলাম প্রতিটাই সুন্দর। তো এই রুমের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করেছি, বেবিদিকে কাচতে দিয়ে দিয়েছি। আজকে কাঁচা চাদর পেতে ভালো করে বিছানাটা তুলে গুছিয়ে নিয়েছি।
তো এখানে মশলাটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দেবো, দিয়ে জল দিয়ে দেবো। দেখো, যে কোনো সবজি যেটাই আমরা রান্না করি সেটা একটুখানি ভালো করে ভাজতে হবে এবং কষাতে হবে। কষা না ভাজার ওপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। কিন্তু আমাদের যে রান্নার দিদি, ওদের অত সময় থাকে না। তো সেই জন্য তোমরা দেখতে পাবে যে আমি যেই রান্নাগুলো করি, সেই রান্নাগুলো মানে ভালো যাতে হয় সেই জন্যই করি, কারণ ওরা অত দরদ দিয়ে করে না। তবে সবসময় যে খারাপ করে সেটাও না। তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 1:30। মাম্মামের খাওয়া হয়ে গেছে আর আমি স্নান ধান করে শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়ে গেছি। আমি যেদিন শ্যাম্পু করি তার আগের দিন রাত্রেবেলায় ভালো করে হট অয়েল ম্যাসাজ করি। আমার পুরনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি তেলের সঙ্গে অন্তত কিছু না থাকলেও নারকেল তেলে অল্প একটু মেথি দিয়ে দিই। বিশ্বাস করো, আমি ভীষণ ভালো উপকার পেয়েছি। পরের দিন যখন আমি চুলটা ধুই না, ড্যান্ড্রফের সমস্যাও আমার অনেক কমে গেছে আর খুব সিল্কি স্মুথ হয় চুলটা। তোমরা যদি কারি পাতা থাকে কারি পাতা দিতে পারো, একটু কালো জিরে দিতে পারো, তার সাথে মেথি দিতে পারো। আর যদি কিছুই না থাকে তাহলে একটু মেথি কিনে রেখো, তেলের সাথে একটু মেথি ভালো করে গরম করে সেটাকে ঠান্ডা করে মাথার স্ক্যাল্পে দিয়ে পুরো চুলে ভালো করে আপ টু লেন্থ একদম ভালো করে দিয়ে দেবে। দেখবে পরের দিন সকালে যখন স্নান করবে কত আরাম লাগবে। তা আজকে আমি শ্যাম্পু করেছি, সত্যি আমার চুলটা ভীষণ স্মুথ লাগছে। তো শ্যাম্পু করে বেরিয়েই আগে আমি এখনও জামা কাপড় মিলিনি। মাম্মামের এগুলো ওয়াশিং মেশিনে গতকাল কাচা হয়েছিল, ওগুলো মেলা ছিল। তো আমি উপর থেকে নামার সময়, মানে ঠাকুর ঘর করে নামার সময় জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, কিন্তু তারপর পর এত কাজ যে আমি সময় পাইনি। আর তারপরে না কাঁচা জিনিসপত্র আমার ওই ঘাম নাইটি বা এত পরিশ্রমের পর ওই নাইটিতে না গোছাতেও ইচ্ছে করে না, কারণ আমি একটুখানি ভালো করে না ফ্রিলি গুছাতে পারলে আমার ঠিক বসায় না। তো স্নান ধান করেই ওই জন্য বেরিয়ে এখন গুছিয়ে নিচ্ছি, হাতে সময় আছে সেই জন্য। তো এগুলো গুছিয়ে নিই, গুছানোর পর টোনারটা ইউজ করে নিয়েছি। এবার একটু অ্যালোভেরা জেল ইউজ করব, দেন সিঁদুর পরবো, তারপরে জামা কাপড়গুলো মিলতে যাব। তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কিন্তু সমস্ত বাড়ির কাজ করি, তার সাথে কিন্তু নিজের স্কিন কেয়ারটা করতে ভুলি না। দেখবে তোমার বাড়িতে যখন কোনো অতিথি আসবে, তখন যখন সে তোমার বাড়ি ঘর তোরার দিকে প্রশংসা করবে, তা তুমিও যখন কোথাও সেজে গুজে বেরোবে বা মেয়েকে নিয়ে পার্কে যাবে বা মেয়েকে নিয়ে স্কুলে, ড্রয়িংয়ে, ডান্সে, যেখানেই যাও না কেন, তখন যখন আদার্স গার্ডিয়ান তোমাকে নোটিস করবে বা বলবে, বা কেউ যখন তোমাকে বলবে বাবা তোমার স্কিন কী করে এত সুন্দর ফ্ললেস, তখন তোমার কিন্তু সেটা শুনতেও খুব ভালো লাগবে। তাই আমার মনে হয় সবটাই নিজের জন্যও কিছুটা রাখা দরকার, অন্তত 40% নিজেকে ভালো রাখার জন্য আমাদেরকে রাখতেই হবে। তো সেই জন্য প্রচুর জল খাও, যেহেতু গরমকাল, ডিটক্স ওয়াটার খেতে পারো, চিয়া সিড খেতে পারো। তো এইগুলো তোমরা করতে পারো। নিজেকে ফিট এবং মেনটেন করার জন্য মানসিক দিকটাও কিন্তু খুব দরকার। মেডিটেশন করতে পারো তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠে, বা সন্ধেবেলায় বা রাত্রেবেলায়। তো এখানে জামা কাপড়গুলো গোছানো আছে, আমি এরপর আলমারিতে সমস্ত কিছু গুছিয়ে তুলে রেখে দিলাম। এটা আমার মাম্মামের ওয়ার্ড্রপ, উপরে আছে বাইরে যাওয়ার জামা, নিচে রেগুলার, আর তারও নিচে কিছু কাঁথা, টাওয়েল, কিছু স্কুলের ড্রেস, আর উপরে আছে আমার কিছু বাইরে যাওয়ার ড্রেস। তো এই হলো মাম্মামের ওয়ার্ড্রপ। তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কিন্তু সমস্ত বাড়ির কাজ করি, তার সাথে কিন্তু নিজের স্কিন কেয়ারটা করতে ভুলি না। দেখবে তোমার বাড়িতে যখন কোনো অতিথি আসবে, তখন যখন সে তোমার বাড়ি ঘর তোরার দিকে প্রশংসা করবে, তা তুমিও যখন কোথাও সেজে গুজে বেরোবে বা মেয়েকে নিয়ে পার্কে যাবে বা মেয়েকে নিয়ে স্কুলে, ড্রয়িংয়ে, ডান্সে, যেখানেই যাও না কেন, তখন যখন আদার্স গার্ডিয়ান তোমাকে নোটিস করবে বা বলবে, বা কেউ যখন তোমাকে বলবে বাবা তোমার স্কিন কী করে এত সুন্দর ফ্ললেস, তখন তোমার কিন্তু সেটা শুনতেও খুব ভালো লাগবে। তাই আমার মনে হয় সবটাই নিজের জন্য কিছুটা রাখা দরকার, অন্তত 40% নিজেকে ভালো রাখার জন্য আমাদেরকে রাখতেই হবে। তো সেই জন্য প্রচুর জল খাও, যেহেতু গরমকাল, ডিটক্স ওয়াটার খেতে পারো, চিয়া সিড খেতে পারো। তো এইগুলো তোমরা করতে পারো। নিজেকে ফিট এবং মেনটেন করার জন্য মানসিক দিকটাও কিন্তু খুব দরকার। মেডিটেশন করতে পারো তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠে, আর সন্ধেবেলায় বা রাত্রেবেলায়। তো এখানে জামা কাপড়গুলো গোছানো আছে, আমি এরপর আলমারিতে সমস্ত কিছু গুছিয়ে তুলে রেখে দিলাম। এটা আমার মাম্মামের ওয়ার্ড্রপ, উপরে আছে বাইরে যাওয়ার জামা, নিচে রেগুলার, আর তারও নিচে কিছু কাঁথা, টাওয়েল, কিছু স্কুলের ড্রেস, আর উপরে আছে আমার কিছু বাইরে যাওয়ার ড্রেস। তো এই হলো মাম্মামের ওয়ার্ড্রপ। বাড়িরই সবাইকে ইনভাইট করে একটুখানি চিকেন, রুটি এইসবই আর কি। তো এখন চা ফা খেয়ে রেডি হব ওখানে যাওয়ার জন্য, তাড়াতাড়ি যেতে বলেছে, 8টার মধ্যে কেক কাটিং হবে। তো চলো এখন ঝটপট চা খেয়ে নিই। আর আজকে গরমা গরম পুরো কড়ক চাই করেছি, আদা দিয়ে, এলাচ দিয়ে, মশলা চা। তো
তো এখানে চা, মাম্মামের পিডিয়াশিওর, মাম্মামও এখন বিস্কিট খাচ্ছে। চলো চা বিস্কিট খেয়ে নিই, দেন আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা তারপর আর ভিডিও করা হয়নি। তো আমি এখন চলে এসেছি আমার জেঠু শ্বশুরের বাড়িতে, অনেকক্ষণই এসেছি। সেখানে প্রচুর গল্প সল্প হলো। আজ মেনুতে আছে ডিমের ডেভিল স্যালাড, তার সাথে আছে ভাত, তার সাথে যারা রুটি খাবে রুটি, চিকেন, তার সাথে মিষ্টি, পাঁপড়, চাটনি, কোল্ড ড্রিঙ্কস। তো এখন কেক কাটিং হবে, এখানে সবাই মিলে গল্প করছি। দেখো পুরো ভিডিও তো সম্ভব নয়, কেক কাটিংয়ের ভিডিওটাই সামান্য করেছি। তো শ্বশুরবাড়ির অনেক বড় ফ্যামিলি, তো ওই কোনো অকেশনেই দেখা হয়, কারোর বার্থডে ফার্থডেতে সবাই মিলে একসাথে। তো প্রচুর গল্প থাকে, যেহেতু সচরাচর সবার সঙ্গে দেখা হয় না, সবার বাড়ি কাছাকাছি, কিন্তু কেউ কারোর বাড়ি সেরকম যাওয়াও হয় না, কিছু না। তো তাই সব গল্প করতেই টাইম চলে যায়। ভাই বোনেরা অনেকদিন পর নিজেরা নিজেদেরকে পায়। তো এই যে আমার জেঠু শ্বশুরের ছেলে, তার আবার ছেলে, মানে জেঠু শ্বশুরের 2 নাতি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।